শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। আমরা মোটামুটি ভালোই আছি। তো নতুন একটা ভিডিও স্টার্ট করলাম, আশা করি সবার খুব খুব বেশি ভালো লাগবে। আর বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো, সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। আর আজকে হচ্ছে শনিবার। শনিবার সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আর এখন বাজে হচ্ছে 9টা। তো 9টায় আমি উঠেছি, তখন বাজে 8টার মতো আর কি। তো তখন ঘুম থেকে উঠলাম, ওঠার পরে টুকটুক করে একটু মানে ঘুরে ঘুরে এদিক ওদিক করছিলাম। তো ঘুম থেকে উঠেই তো কাজে হাত লাগানো যায় না, কারণ কি ঘুম থেকে ওঠার পর শরীরটা একটু ম্যাচ ম্যাচ করে ঘুম ঘুম ভাব থাকে। তো তার জন্য করে এদিক ওদিক করলাম কত সময়, তারপরে কাজে হাত লাগালাম। তো এদিকে দেখো, ফার্স্টে রান্না করে চলে আসলাম। রান্না করে এসে চুলাটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে রেখে তারপর বেসিনটা পরিষ্কার করব। তো তার আগে ঘরটা ঝাড়ু দিয়ে নেব। চুলোটা পরিষ্কার করে রেখে তারপর রুমে চলে যাব। রুমটা ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে তারপর আবার থালা বাসনগুলো ধুতে চলে আসব। কারণ কি সকালবেলা উঠেই আগে বাসি ঘরটা ঝাড়ু দিতে হয়, কিন্তু আমার সেটা ফার্স্টে মনে ছিল না। তো তার জন্য করে ঘরটা মানে সরি, থালা বাসনটা মাজার আগে ঘরটা ঝাড়ু দিয়ে আসবো। তো বন্ধুরা, ওইদিকে রুম দুটো আমি ঝাড়ু দিয়ে রান্না করে আবার চলে আসলাম। এখন বাসি যে থালা বাসনটা রয়েছে ওটা এখন পরিষ্কার করে নেব। আর প্রথমে থালা বাসনগুলো ভালো করে একটু ধুয়ে নিচ্ছি হালকা করে, কারণ ওটার ভিতরে অনেক কাটা টাটা এগুলো পড়েছিল। তো ওটা তো বেসিন থেকে সরবে না, তার জন্য করে আগে থালা বাসনগুলো একটু হালকা জলে ধুয়ে তারপর কাটাটা বেশি ময়লা থাকে অনেক সময়, ওটা আবার ময়লা জড়িতে ফেলে তারপর থালা বাসনটা মাজবো। তো চলো, সঙ্গেই থেকো। আর ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। আশা করি সবার খুবই ভালো লাগবে। আর তোমরা বেশি বেশি করে কমেন্ট করবে। আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো না তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাপোর্ট করো। আর এদিকে দেখো, তোমাদের সাথে বকবক করতে করতে আমার থালা বাসনগুলো মাজা ধোয়া দুটোই প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর গতকালকে রাতে জানো তো, আমি থালা বাসনগুলো ধুতে পারি না, সবসময় যেন ইচ্ছা করে না যে থালা বাসন ধুতে। আর এমনিতে আমার খাওয়ার পরে থালা বাসন ধুতে মানে কি একটা বিরক্তিকর লাগে, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, রাত্রেবেলা যেহেতু পরিষ্কার করা হয়নি, তার জন্য করে সকালবেলা আমাকে থালা বাসনগুলো ধুতে হচ্ছে, আর অনেকটা টাইমও লেগে যাচ্ছে। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমি অনেকটা দেরি করে উঠি আর কি ঘুম থেকে। আর অনেক রাতে ঘুমাইও, রাত প্রায় 2টো বাজে ঘুমাতে ঘুমাতে আমাদের। তো তার জন্য করে সকালবেলা বাসি কাজগুলো আমি মানে আরও দেরি হয়ে যায় করতে করতে। তো যাই হোক, সকালবেলা বাসি কাজগুলো কমপ্লিট করে ফ্রেশ হয়ে কি নাস্তা করব সেটারই ব্যবস্থা করছি। ব্যবস্থা বলতে 2 দিন আগে ডাল রান্না করা হয়েছিল, সেই ডাল কিছুটা থেকে গিয়েছিল, তো ওটা আমি আবার ফ্রিজে রেখে দিলাম। তো ভাবলাম একদিন লুচি করব আর সাথে ডাল থাকবে, এটাই হচ্ছে আমাদের সকালের নাস্তা। তো কোন দিন করব ভেবেই পাচ্ছিলাম না, কারণ কি বর তো সবসময় মানে ছুটি ছাড়া তো সকালবেলা নাস্তা খায় না। মানে যেদিন অফিস থাকে ওদিন আর সকালবেলা করে উঠে নাস্তা খায় না, তো একবারে দুপুরবেলা করে খেয়ে বেরিয়ে যায়। তো তার জন্য করে কয়েকদিন করা হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে যেহেতু আজকে নাইট ডিউটি, তো সকালবেলা তো বাসায় থাকবে, সকালবেলা তো নাস্তা খাবেই। আর সবথেকে বড় কথা হচ্ছে, গতকালকে রাতেও ভাতই খাইনি, কারণ কি ওই বিকেলবেলা করে এসেছিলো, এসে ওই সন্ধ্যার দিকে খাওয়া দাওয়া করে তারপর আমি আবার 8টার দিকে কী যেন রান্না করলাম, ওটা সিমাই। কী খাবো বলছিল, বায়না করছিল কী খাবো, খিদে পেয়েছে, তো একটু মিষ্টি জিনিস খেতে ইচ্ছা করছে। তো তারপরে ঘরে সিমাই ছিল, সিমাইটা রান্না করে দিয়েছি। 8টা কি 8:30 বাজে খেয়ে একটু শুয়েছিল, ভাবছে যে একটু ঘুম ঘুম পাচ্ছে, যেতে একটু ঘুমাই। আমায় বললো যে তুমি 11:30 বাজে আমাকে ডেকে দেবে আর কি, তখন ওটা খাওয়া দাওয়া করবো। তো ডাকলাম, যথারীতি উঠলোই না, বললো কি আমি এখন খাওয়া দাওয়া করবো না, এখন ঘুমিয়ে পড়ো। তো তারপর আমরা তো ঘুমিয়ে পড়লাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে তো ভাবলাম যে যেহেতু রাত্রে খাইনি, আজকে তো সকালবেলা উঠবে, অবশ্যই উঠবে। তো তার জন্য করে আরও বেশি মানে আগ্রহ করে লুচি আর ডালটা বানানো, তা নাহলে আমি আর অনুসৃত যে কোনো একটা কিছু খেয়ে নিতাম। তো যাই হোক, ওদিকে সকালে খাবার দাবার কমপ্লিট করে আবার এই দুপুরে রান্নাবান্না আমার হয়ে গেছে। দুপুরে করলাম হচ্ছে কুমড়ো শাক আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, আর সাথে করলাম হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল। এই হচ্ছে আজকে দুপুরের রান্নাবান্না। যেহেতু আমার বর 2 দিন বাসায় ছিল না, আর কোনো সবজি বাজারও আমি করি না, আমাকে বলেছিল তুমি গিয়ে সবজি বাজারটা করে নিয়ে আসো। তো আমি ভাবলাম আমার আর অনুশ্রীর জন্য সবজি বাজার করতে হবে না, ডাল আছে, ডিম আছে, মাছ আছে, একটা কিছু মানে মানে রান্নাবান্না করলেই আমাদের দুজনে খাওয়া হয়ে যাবে, ওইভাবে আর কোনো বাজারই করিনি।
তো যাই হোক, আজকে তো রান্না করতেই হবে, আরও একটু দেরি করে যেহেতু উঠেছে, তো আর ওকে বললামও না যে সবজি বাজার করে নিয়ে আসো, ঘরে যা ছিল তাই দিয়ে চালিয়ে নিলাম। তো আর এমনিও মাসের শেষ প্রায়, আর যারা দেখবে চাকরি বাদা করে তো তাদের একটু হিসাব করেই চলতে হয়, আর মাসের শেষের দিকে আসলে তো আরও একটু মানে চাপাচাপি করে বাজারটা করে আর কি। তো যাই হোক, তো তার জন্য করে আর করলাম না, যে থাক আজকের দিনটা চলে যাবে, তো কালকে আবার বাজার নিয়ে আসবে ডিউটি করে আসার সময়, একটা দিনেরও তো ব্যাপার। আর একটা দিনের ব্যাপার বলতে তো রান্নাবান্না একদম যে নিরামিষ খেয়েছি বা ভাজি সেদ্ধ খেয়েছি সেরকমটাও নয়, দুপদের তরকারি করেছি, দুপদের তরকারি করেছি, খুব ভালোভাবে আমাদের হয়ে গেছে। তো এদিকে রান্নাবান্না করে রেখে তারপর স্নান করে এসে দেখো এদিকে গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি, আর চালের জলটা রেখে দিয়েছিলাম মগে করে যাতে একটু পরে দিতে পারি। তো দেখো গাছগুলোতে এখন একটু দিয়ে নিলাম। তো গাছগুলোতে তো জল দেওয়া হয়ে গেল, এখন মাথাটা আঁচড়ে নিয়ে তারপর যাব ছাদে, ফুল আর তুলসী পাতা আনতে হবে। তো এদিকে দেখো আমার গাছে 2-3টা ফুল ফুটেছিল, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। রঙ্গন ফুল আর হচ্ছে গোলাপ ফুল গাছে একটা কড়িয়ে এসেছে, যে কটা ডগা বেড়েছে সব কটার মাথায় মানে কড়ি দেখা যাচ্ছে, তো অনেকগুলো ফুল ফুটবে আবার। তো এদিকে দেখো ছাদে চলে আসলাম, ছাদে এসে দেখলাম যে আজকে খুব একটা ফুল ফোটেনি, 2-4টা ফুল যাই ফুটেছে আমার পুজোর কাজটা হয়ে যাবে। আর আজকে দেখলাম দিদি বাসায় নেই, দিদিকেও ফুলটা মানে দিতে পারবো না, তো অল্পই ফুটেছে, এটা আমিই নিয়ে যাব, নিয়ে বাসায় গিয়ে পুজো দেবো। আর প্রায় দিনই ফুলগুলো আমি তুলে দিদিকে অর্ধেক দিয়ে আসি, আর আমি অর্ধেকটা নিয়ে আসি, দুজনে মিলেমিশে ভাগ করে নিয়ে ঠাকুর পূজাটা দিয়ে নিই। তো এদিকে দেখো তুলসী পাতাও তুলে নিচ্ছে, আর তুলসী পাতাগুলো দেখলো তো মন প্রাণ পুরো জুড়িয়ে যায়, কি বলবো তোমাদের, এত সুন্দর তুলসী গাছ হয়েছে, মানে কিচ্ছু বলার নেই। কয়েকদিন তুলসী পাতা এমনও দিন গেছে যে তুলসী পাতা পাইনি, তো এখন এত পরিমাণ তুলসী পাতা হয়েছে কি আর বলবো। তো যাই হোক, এখন বাসায় চলে যাবো, বাসায় গিয়ে পুজোটা দিয়ে তারপর খাওয়া দাওয়াটা করে নেব। আর দুপুরে পরে কোনো ভিডিও শ্যুট করিনি, এটা হচ্ছে বিকেলের ভিডিও। তো দেখো আমাদের ঘরে একটা ঘাস ফড়িং ঢুকেছিল, তো তোমাদের একটু দেখিয়ে দিলাম। টাটা। তো এখানে বরকে টাটা বাই বাই করে দিলাম, কারণ কেউ রেডি শেডিও এখন অফিসের জন্য বেরিয়ে গেল। আর তোমাদের বলেছিলাম আমাদের সিঁড়িঘরে কাজ চলছে, রঙের কাজ আর কি, তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, দেখে নাও কেমন লাগছে। তো বন্ধুরা, তোমাদের সামনে আসলাম ভিডিওটা শেষ করবো বলে, আর এখন বাজে 11:57, 12টা বাজতে 3 মিনিট বাকি আছে। তো এই রাত্রেবেলা আসলাম ভিডিওটা শেষ করতে, কারণ কি ভিডিও এডিট করতে গিয়ে দেখলাম ভিডিওটা শেষ করা হয়নি, তো তার জন্য ভাবলাম কি এখন ভিডিওটা শেষ করি। আর একটু আগে অনেকগুলো কাজ করেছি, অনেকগুলো বলতে বাবা নিচে বসো না। তো বিছানাটা সুন্দর করে গুছালাম, তারপর তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই আর বলছি। আর রাত্রেবেলা তোমার বর মানে খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে, সন্ধ্যাবেলা দেখতেই পেলে আজকে নাইট ডিউটি, আর কালকে সকাল ডিউটি করে একবারে বিকালে বাসায় আসবে। তো ফার্স্টে ঠাকুর ঘর দিয়ে শুরু করলাম। ওই রুমে তোমরা দেখতে পেয়েছিলো ছোটো একটা র্যাক ছিল, ওই র্যাকটা ঠাকুর ঘরে এনে তারপর ঠাকুরের সমস্ত জিনিসপত্র ওটার ভিতর রাখলাম, যেগুলো মানে হাতের মাথায় লাগে আর কি, তেল, তারপর চিনির পট, ধূপকাঠি, ধূপ যাই লাগুক না কেন সেটাই এখানে রেখে দিয়েছি। আর ঠাকুর ঘরটা সুন্দর করে পরিষ্কার করে মুছে রেখে দিলাম। এখন ঠাকুরের আসনটা বন্ধ করে দেব, তারপরে ড্রেসিং টেবিলের ভিতরটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে করলাম হচ্ছে ওয়ার্ড্রপটা মোছামুছি আর কি। ওই উপরে একটা এই বক্সটা ছিল আর কি ওই রুমে, সে বক্সটা এখানে এনে রাখলাম। অনুশ্রী বাসায় দুষ্টমি করতে করতে সারাক্ষণ এটা খুলে এর ভিতরে যে দরকারি জিনিসপত্রগুলো থাকে, ওষুধ, তারপর সুই সুতা, এগুলো বের করে তার জন্য এখানেই রাখলাম। এদিকে এটা পরিষ্কার করলাম। এই রুমের ওয়ার্ড্রপের উপরটা পুরোটাই ফাঁকা করে দিয়েছি, শুধু ব্যাংকটা রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, আর এদিকটাও। আর এদিকে টিভিটা বন্ধ আছে আপাতত, ডিশ লাইন নাই, তো তার জন্য করে বন্ধ করে রাখলাম লাইন টাইন সবই। আর এদিকে বিছানাটা করে নিলাম। তো সমস্ত কাজ করে ঘরটা ঝাড়ু দিয়ে তারপর ফ্রেশ হয়ে আসলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করে দেবো। সব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।